দানাং দাদান্তু সাদ্দায়া শিলাং রাক্কান্তু সাব্বাদা ভাবনা বিরতা হন্তু গচ্ছন্তু দেবতা গতাতি। আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকের আলোচ্য বিষয় ফারামি কি, পারামি কত প্রকার ও কি কি। বুদ্ধিজ্ঞান লাভের উদ্দেশ্যে গৌতম বোধিসত্ত্ব কিরূপে 10 পারামির পরিপূর্ণতা সাধন করেছিলেন। পারামি এটা পালি শব্দ, একে পারামিতও বলা হয়। পারামিত শব্দের অর্থ পরিপূর্ণতা, সদ্গুণাবলীর পরিপূর্ণতা বা চরম উৎকর্ষ সাধন কিংবা পরিপূর্ণ বিকাশ সাধনকে পারামি বলা হয়। পারামি 10 প্রকার। 1 হলো দান পারামি, 2 শীল পারামি, 3 নৈষ্কর্ম্য পারামি, 4 প্রজ্ঞা পারামি, 5 বীর্য পারামি, 6 ক্ষান্তি পারামি, 7 সত্য পারামি, 8 অধিষ্ঠান পারামি, 9 মৈত্রী পারামি, 10 উপেক্ষা পারামি। বুদ্ধিজ্ঞান লাভের জন্য এ পারামির প্রয়োজনীয়তা অপরিসীম। বোধিসত্ত্ব গৌতম অনন্ত অনন্ত জন্ম ধরে এই 10 পারামি পরিপূর্ণ করে সম্যক সম্বুদ্ধিরূপে অনন্ত জ্ঞানের অধিকারী হন। জন্মে জন্মে এইসব পারামির সাহায্যে বুদ্ধ চিত্ত গঠিত হয়। তার মানবতার পূর্ণ বিকাশের জন্য তথা দুঃখমুক্তির উদ্দেশ্যে আমাদের সেই চিত্ত উৎপাদন ও সংরক্ষণ করা অবশ্যই কর্তব্য। এসব অত্যুৎকৃষ্ট গুণসমূহের বিকাশ সাধনের মাধ্যমে মানব চিত্তের লোভ দেশ মোহ চিরতরে ধ্বংস হয় এবং চিত্ত লোকোত্তর সম্পদে বলীয়ান হয়। তো এবার দানপারামি কিরূপ সেটা জানতে হবে। আমি বলতেছি একটার পর একটা, আপনারা শ্রদ্ধা করে শ্রবণ করবেন। দানপারামি 1 নম্বর পারামি। দান হলো 10 পারামির প্রথম পারামি। নিঃস্বার্থভাবে ত্যাগ বা অপরকে কিছু প্রদান করাই হলো দান। বুদ্ধ বংশ নামক একটা বই আছে, ওই বইতে আছে সিদ্ধার্থ গৌতম 550 জন্মের ও আগে যখন সুমেধ তাপস রূপে জন্মগ্রহণ করেন, তখন তিনি দীপঙ্কর বুদ্ধ থেকে বুদ্ধত্ব প্রাপ্তির বর লাভ করেন। এই দানপারামি পূর্ণ করার দৃঢ় সংকল্প গ্রহণ করেন। জলপূর্ণ কলসি উল্টানো হলে যেমন নিঃশেষের জলরাশি নির্গত হয়ে যায়, সেরূপ হীন মধ্যম উত্তম যে কোনো প্রকার যাচককে উল্টানো কলসির জলের মতো নিজেকে নিঃশেষে দান করতে হয়। এভাবে বোধিসত্ত্ব সুমেধ দানপারামির সাধনা জন্মে জন্মে পরিপূর্ণ করেছিলেন। যাবতীয় বস্তুদান থেকে শুরু করে তিনি নিজ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান, পুত্র কন্যা ও পত্নী দান, এমনকি নিজ জীবন পর্যন্ত সর্বজীবের মঙ্গলার্থে দান করেন। জাতকে ছড়ানো আছে এসব দানের প্রমাণ, লিপিবদ্ধ আছে সবখানে। গৌতম বুদ্ধের পারামি কিরূপ ছিল, দানপারামি। এই দানের বিনিময়ে তিনি কখনো কোনো কামনা বাসনা সুনাম সুখ্যাতির প্রত্যাশী ছিলেন না। সর্বজীবের হিত সুখের মানুষের দান ফলও তিনি নির্দ্বিধায় পরিত্যাগ করতেন। বুদ্ধিমূলে মহান বুদ্ধিজ্ঞান প্রাপ্ত হয়েও তাও জীবনের শেষ 45 বছর ব্যাপী মানব কল্যাণে অকাতরে বিলিয়ে দেন। অর্থাৎ জীবনের সব সময়টুকু তিনি দান করেছিলেন মানবের কল্যাণের উদ্দেশ্যে। বোধিসত্ত্বর বোধিদানের প্রতিষ্ঠিত বস্তু ও দ্রব্য দান পারামি, নিজ অঙ্গ প্রত্যঙ্গ দান উপপারামি এবং নিজ জীবন দান পরমাত্ম পারামি হিসাবে ধরা হয়। এগুলো হলো দান পারামি।